স্মোকিং কজেস ক্যান্সার। ধূমপান ক্যান্সারের কারণ। পলাশডাঙ্গার জমিদার বাড়ি। এই বিশাল অট্টালিকার প্রত্যেকটি ইট, কাঠ, পাথর যেন ইতিহাসের জীবন্ত সাক্ষ্য বহন করে চলেছে। এই জমিদার বাড়ির গোড়াপত্তন করেন রায়বাহাদুর ত্রিদিবেন্দ্র নারায়ণ চৌধুরী। সেও প্রায় 200 বছর আগেকার কথা। কোম্পানি বাহাদুরের সঙ্গে বাণিজ্য করে প্রভূত অর্থের মালিক হয়েছিলেন ত্রিদিবেন্দ্র। লোকে বলে তার দুর্দণ্ড প্রতাপে এই পলাশডাঙ্গার হাজারি ঝিলে নাকি বাঘে গরুতে এক ঘাটে জল খেত। তারপর সময়ের নিয়মে বাংলার জমিদারি প্রতাপ ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়েছে। আর ত্রিদিবেন্দ্রর এই জমিদারিও 6 পুরুষ পেরিয়ে এখন এসে ঠেকেছে তারই বংশধর গগনেন্দ্র নারায়ণ চৌধুরীর হাতে। রাধা মাধব হলেন এই চৌধুরী বংশের কুলদেবতা। নিত্য তার পূজা অর্চনা হয়, ভোগ নিবেদন করা হয়। এই পরম্পরাটিও গত 2 শতাব্দী যাবৎ নিষ্ঠা ভরে চলে আসছে এই পরিবারে। তাহলে সব ঠিক আছে তো মাখন? হ্যাঁ, আমি এখন কাছারি ঘরে যাচ্ছি। আচ্ছা। তোর কর্তামা বেরোলে আমাকে একটা খবর পাঠাস। যে আগে কর্তামশাই। ইস, বন্ধ থেকে থেকে এই ঘরটার কি অবস্থা হয়েছে রে। এই মাখন, মাখন, আগে কর্তামশাই। আচ্ছা তোরা কি করিস বলতে পারিস? এই ঘরটা পরিষ্কার করিস নি কেন? আগে কর্তামশাই, এই ঘরটা তো ওই দিনের পর থেকে আর খোলাই হয়নি। হ্যাঁ তাই তো, ওই দিনের পর থেকে তো এই ঘরটা আর খোলাই হয়নি। হ্যাঁ যাকে দেখ, আজ বাদে কাল দোল উৎসব, বাড়িতে অনেক অতিথি আসবে।
তুই এক কাজ কর, ঘরটা খুলে ভালো করে পরিষ্কার করে ফেল। হ্যাঁ, আর ঘরের মধ্যে দেখে নে কি আছে, পড়ে আছে কে জানে। আগে কর্তামশাই, আমি আগে সন্ধ্যের দিকে এই ঘরটা খুলে একদম পরিষ্কার করে রাখবো। সেই ভালো। আরে আরে কি ব্যাপার নয় মশাই? প্রণাম প্রণাম কর্তা। বসুন 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 বসুন। ঠিক আছে বসুন, বসুন। না ঠিক আছে, ঠিক আছেন তো? শ্লেষার দমকটা ও বেড়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন ঠিক আছেন তো? আচ্ছা, ওদিকের খবর কি? মানে ওই গঙ্গাধরপুর, রামতপুর, ওদিকের সমস্ত খাজনাপত্র ঠিকঠাক আদায় হচ্ছে তো? কিছু কিছু খাজনাপত্র আদায় হয়েছে, সেসব হিসেবপত্র দিতেই তো আপনার কাছে আশা করতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ইনি হলেন প্রিয়তোষ মল্লিক, গগনেন্দ্র নারায়ণের জমিদারির নায়েব, সৎ বিচক্ষণ কাজের মানুষ। পলাশডাঙ্গার ভিতরে ছোট ছোট বেশ কতগুলি তহসিল রয়েছে, গঙ্গাধরপুর, আমোদপুর, রানীরহাট। সেসব জায়গার খাজনা আদায়ের ভার প্রিয়তোষের ওপর দিয়ে গগনেন্দ্র নিশ্চিন্ত। তবে তার বয়স হয়েছে, এখন শরীর আর মাথা আগের মতো কাজ করে না। একজন সাহায্যকারীর ভীষণভাবে প্রয়োজন হয়ে পড়েছে। আচ্ছা নায়েমশাই, আপনি যে বলছিলেন যে আপনার একজন সাহায্যকারীর প্রয়োজন, তা পেলেন নাকি তেমন কাউকে? হ্যাঁ, মানে একজনের কথা আমার মাথায় আছে। এখন আপনি যদি তাকে যোগ্য বিবেচনা করেন তাহলেই আর কি। আমি আবার আলাদা করে যোগ্য বিবেচনা করব কেন? আপনি যদি মনে করেন যে ছেলেটিকে দিয়ে কাজ হবে, তাহলে তাকে নিয়োগ করে ফেলুন। তবে বুঝতেই তো পারছেন, টাকা পয়সার ব্যাপার, হিসেবপত্রের ব্যাপার। তাই আমি বলি কি, ছেলেটি যেন বিশ্বাসী হয়। এ ব্যাপারে আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারেন কর্তামশাই। নিজের রক্তকে তো নিজের মতোই বিশ্বাস করতে পারি, তাই না? নিজের রক্ত? তার মানে আপনি আপনার ছেলে অরুণের কথা বলছেন? হ্যাঁ কর্তামশাই, অবশ্য এতে যদি আপনার কোনো আপত্তি না থাকে। আরে আমার আপত্তি থাকবে কেন? এ তো অতি উত্তম প্রস্তাব। আর তাছাড়া অরুণ তো সদ্য কলেজ পাস দিয়েছে, আর আপনার ছেলে যখন, তখন তো তার বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না। তাহলে বলছিলাম কি, আপনি যদি অনুমতি করেন তাহলে আমি অরুণকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, শুভস্য শীঘ্রম। তাহলে আপনি আর কাল বিলম্ব না করে অরুণকে নিয়ে কালকেই চলে আসুন। তবে হ্যাঁ, শুনুন না মশাই, একটা কথা, অরুণ কিন্তু আমাদের বাড়িতেই থাকবে, খাবে, সবকিছু। কারণ না, অত দূরের পথ রোজ রোজ পাড়ি দিয়ে আসতে বেচারার তো খুব কষ্ট হবে, তাই নয় কি? কি বলবো কর্তামশাই, আপনার আপনার দয়ার হৃদয়। আপনি আপনি অন্য মানুষ। আচ্ছা, তাহলে আপনি অনুমতি করেন আমি আমি বাড়িতে গিয়ে সুসংবাদটা দেবো। নিশ্চয়ই নিশ্চয়ই। অরুণকে যত শীঘ্র সম্ভব এখানে নিয়ে আস। একদম একদম। তাহলে আমি এলাম, একটু দেখে শুনে না। হ্যাঁ 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 আসি কর্তামশাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে যাবেন দেখে যাবেন। আস্তে আস্তে। যা বাবা, এই ঘরের একটা লাইটে জ্বলে না। ইস, কি ধুলো হয়েছে। মোমবাতিটা নিয়ে আসি, দেখাই যাবে না কিছু। ইস, কি অবস্থা। হ্যাঁ, কর্তা বাবুরে কথা দিয়েছি, দুপুরবেলায় ঘরদোরের সব পরিষ্কার করব। কি অবস্থা, বাপরে বাপ। ইস, কতদিন যে ঘর খোলা হয়নি।
বাবা গো কত মাখন মাখন কি ব্যাপার হলো? হ্যাঁ এই কি মাখন হয়েছে? মাখন কি হয়েছে মাখন? মাখন ওঠ! কি হলো বলো তো, কিছু বুঝতেই পারছি না। মাখন মাখন? মাখন ওঠ! এই ওঠ বাবা, মাখন! ওঠ! মোক্ষদা, এই মোক্ষদা, মোক্ষদা, আয় আয় আয়! জল নিয়ে আয়। মাখন মাখন রে, ওঠ ওঠ! মাখন ওঠ! জল দাও জল দাও জল দাও! ও মাখনদা, মাখনদা, ও মাখনদা। এই মাখন মাখন ওঠ 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 ওঠ! কি হলো কি হলো, তুই ভয় পাচ্ছিস কেন? কি হলো? আমি বড় ভয় পেয়ে গেছিলাম কর্তামশাই গো। কেন কেন কেন? ঘরে মল্লি দিদি বলি। কি মুল্লি? হ্যাঁ, বাজে কথা বলছিস তুই, বাজে কথা! দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দেখে আসছি। আমি নিজে চোখে দেখেছি গো। কই এ ঘরে তো কেউ নেই? আরে এই এই, তুই কি নেশা ভাঙ করে উল্টো পাল্টা কথা বলছিস নাকি? না বাবু না, নেশা ভাগ আমি করি না, আমি নিজে চোখে দেখেছি বাবু। কি বলছে গো এ? হ্যাঁ? কি বলছে? শুনুন না, ও কি বলছে শুনুন না একবার। হ্যাঁ, বল, মাখন, বল, কি হয়েছে বল। বল। আমি ও ঘরে ঢুকেছিলাম হ্যাঁ হ্যাঁ পরিষ্কার করতে। হ্যাঁ। ঢুকে কেমন যেন সব এলোমেলো হয়ে গেল, কপাটগুলো খুলে গেল, কঙ্কাল নাচতে লাগলো। কাঠের ওপর দেখি বললি দিদিমণি গো বাবা। কি হলো? এই দেখো। আচ্ছা আশা, তুমি শুধু শুধু কাঁদছো কেন বলো তো? আরে বাবা, অরুণের একটা তো চাকরি হলো, চেয়ে চিনতে একটা ভালো চাকরির ব্যবস্থা করলাম। কোথায় মা হিসেবে তুমি খুশি হবে, তা নয় কি? থামো তো তুমি। খুশি আমি হইনি ভেবেছ? ওর একটা চাকরি হলো, আমি কত খুশি হয়েছি। খুশি হয়েছে? দেখ দেখ, তোর মার দিকে তাকিয়ে দেখ তো অরুণ। গঙ্গা, তোদের মা কি সত্যি খুশি হয়েছে? তাকিয়ে দেখ একবার। দাদা আমাকে বলেছে চাকরি করলে অনেক টাকা রোজগার করবে, আমাকে খেলনা চুড়ি কিনে দেবে। চুপ কর ফাজিল মেয়ে, ভাবলে আমার বুক কাঁপছে। বুক কাঁপছে কেন মা? দাদা তো জমিদার বাড়িতেই থাকবে, কত বড় বাড়ি। তুমি চিন্তা করো না মা, আমি ওখানে ভালোই থাকবো। শোনো শোনো আশা, দেখো ছেলে তো আমাদের একেবারে বড় হয়ে যাচ্ছে না গো। আমি তো সপ্তাহে দুদিন ওই খাজনাপত্রের হিসাব বোঝাতে জমিদার বাড়িতে যাব। হ্যাঁ, তখন অরুণের সঙ্গে দেখা হবে। হ্যাঁ বল বল, দেখা হবে না? বাবা তো ঠিকই বলেছে। দাদা তুমি তোমার একটা ছবি দিয়ে যেও তো, আমার মন খারাপ হলে আমি আর মা ওই ছবিটা দেখব। চুপ কর নেবু মেয়ে, ছবিতে দেখা আর সামনাসামনি দেখা এক হলো? আমি ছুটি নিয়ে তোমার আর গঙ্গার সঙ্গে দেখা করতে চলে আসবো মা। তাছাড়া তোমাদেরকে বেশি দিন না দেখলে আমিও কি ভালো থাকতে পারি বলো? কেতো না মা, এই কান্নাকাটিগুলো এবার বন্ধ হোক, এবার খাওয়া দাওয়া শুরু করতে হবে তো। বাবা ঠিক সব বলেছো, গোছগাছ তুমি আর করতে কেঁদো হবে না মা। অরুণ, কারণ সকালেই কিন্তু আমরা সব বেরিয়ে পড়বো। হ্যাঁ, বুঝলি? ঠিকই বলেছো। দেরি করলে হবে না। নে গঙ্গা, নে, শুরু কর। খা। দাও, দাও, দাও। ভাত মা। মোক্ষদা, হ্যাঁ গিন্নিমা। এই মোক্ষদা, পান এনেছিস? হ্যাঁ নিচে আছে। আচ্ছা তুই এক কাজ কর তো, মাখনকে বল পানটা উপরে নিয়ে আসতে। কর্তামশাইয়ের আবার আসার সময় হয়ে গেল। মাখনদার তো খুব জ্বর, আর কিচ্ছু খাচ্ছে না। কালকের ব্যাপারটা নিয়ে ও খুব ভয় পেয়েছে জানিস, ওই ভয়ে মনে হয় জ্বর চলে এসেছে। হ্যাঁ, জ্বরের ঘোরে খালি আবল তাবল বকছে, আর মল্লি দিদিমণি নাম করছে। হ্যাঁ, মাখন কাল বলছিল মল্লির আত্মা নাকি এ বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা মোক্ষদা, এও কি সম্ভব? যে মেয়েটা আজ থেকে 5 বছর আগে মারা গিয়েছে, সে সে কি করে ফিরে আসবে বলতো? তাহলে কি আত্মা, আত্মা গিন্নিমা, ওই মল্লি দিদির আত্মা ওই ঘরে ঘুরে বেড়াচ্ছে, এরপর সারা বাড়িতে ঘুরে বেড়াবে।
আমার খুব ভয় করছে। না না মোক্ষদা, আমাদের এখন ভয় পেলে চলবে না জানিস। আসলে আসলে মল্লির আত্মা শান্তি পায়নি তো। আমি বরং কর্তামশাইকে বলে একটা জোকের আয়োজন করি, তাতে যদি মল্লির আত্মা শান্তি পায়। হ্যাঁ গিন্নিমা, আমাদের গ্রামে ওই চৌধুরী বাবুদের বাড়িতেও নাকি একটা মেয়ের এরকম আত্মা ঘুরে বেড়াতো, আর ওরাও তান্ত্রিক এনে সেই ভূত তাড়িয়েছে। ঠিক বলেছিস, আমাদের এই রকমই একটা ব্যবস্থা করতে হবে। আচ্ছা, তুই একটা কাজ কর তো, ওই কাছারি বাড়িতে গিয়ে সামন্তবাবুকে বল মাখনের জন্য কবিরাজি ওষুধ যেন একটু এনে নেয়, বুঝেছিস? ঠিক আছে গিন্নিমা, আমি এক্ষুনি যাচ্ছি। আর শোন, হ্যাঁ, মাখনকে জোর করে একটু খাওয়ানোর ব্যবস্থা কর। আমি বরং নিচে যাই, কর্তাবাবুর পানটা সেজে নিয়ে আসি। কি ভাবছেন? না, কিছু না। গতকালের ব্যাপারটা নিয়ে ভাবছেন, তাই তো? জানেন, চিন্তাটা আমি কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারছি না। ভয়ে তো মাখনের জ্বরই চলে এসেছে। বলছে নাকি মল্লির আত্মা এই সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। কেন তুমি এই সমস্ত নিয়ে ভাবছো বলো তো? ফেলে দাও এই সমস্ত আজগুবি ভাবনা ফেলে দাও। দেখো, তুমি ব্যাপারটাকে বোঝবার চেষ্টা করো। মাখনকে আমি ঘরটা পরিষ্কার করতে পাঠিয়েছিলাম, তা অনেক দিনের অব্যবহৃত ঘর, সেই কারণে ধুলো বালি ময়লার মাঝখানে পড়ে গিয়ে মাখনের শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেছে, আর তাই সে মাথা ঘুরে পড়ে গেছে, ব্যাস ফুরিয়ে গেল। সত্যি কি তাই? সত্যি কি এত সহজে সব কিছু ফুরিয়ে যায়? হ্যাঁ, যায় সবকিছু ফুরিয়ে যায়। যা চলে গেছে তার ফিরে আসে না, তার কখনো ফিরে আসতে পারে না। শুনুন না, আমি বলি কি, একটা পুজো আচ্ছার ব্যবস্থা করুন, যাগযজ্ঞ পুজো আচ্ছা, নাহলে ব্যাস, এ বিষয় নিয়ে আর একটাও কথা নয়। এ বিষয় নিয়ে তুমি আর একটাও কথা বলবে না, বুঝতে পেরেছো? সরো। একজন গুণিন বাবাকে যদি ব্যবস্থা করেন। না, তার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, কাল যে ঠাকুরজির চিঠি এলো, তা কিছু বললেন না তো? কি লিখেছে? চিঠিটাকে আমি পড়েছি যে তোমাকে আমি বলবো কিছু। কাল যা ডামাডোল গেল, তাতে আমি ওই চিঠিটা পড়বার সময় কখন পেলাম বলতে পারো? ওই তো চিঠিটা দেরাজের মাথায় রয়েছে, ওখান থেকে আনো তো একবার দেখি। এই নিন, আগে আপনি পড়ে নিন, আমি ওদিকটা সামলে এসে শুনছি। এ নাও, ধরো।
চিঠিটা পড়লেন? কি লিখেছে ঠাকুরজি? ভবানী এখানে এসে কয়েকদিনের জন্য থাকতে চাইছে। আমি যে কি বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। ও মা, কি আবার করবেন? ঠাকুরজি এখানে আসতে চাইছে, এ তো খুব আনন্দের কথা। আপনি বরং লোক পাঠিয়ে ওকে আনবার ব্যবস্থা করুন। সে না হয় বুঝলাম, কিন্তু এখানে এসেও কি মানসিক শান্তি পাবে কোনোদিন? কেন পাবে না? নিজের লোকেদের মধ্যে আসবে, কটা দিন এখানে কাটিয়ে যাবে, একটু কথা বলে হালকা হবে। অকালে মেয়েটা চলে গেল, এমনই অভাগে যে স্বামীকেও হারালো। আচ্ছা, ওর দুঃখ ভাগ করে নেওয়ার মতন কি আছে বলুন তো? সবই জানি গিন্নি, সবই বুঝি, কিন্তু ভুলে গেলে তো চলবে না। ও কিন্তু এই সময় আসতে চাইছে। এই সময় মানে? সামনেই যে দোল, আর আমি চাই না যে দোলের সময় ভবানী এসে এই বাড়িতে থাকুক। তার কারণটা নিশ্চয়ই তোমাকে বুঝিয়ে বলতে হবে না। থাক থাক, ওসব কথা তুলে আর কাজ নেই। আপনি অযথা চিন্তা করবেন না। ও যখন আসতে চাইছে, ওকে আনবার ব্যবস্থা করুন। রাধা মাধবের কৃপায় দেখবেন সব সব ভালোই হবে। বেশ, তুমি যখন চাইছো, তোমার যখন তেমনই ইচ্ছে, তখন আমি সেই ব্যবস্থাই করছি। এই নাও, এখন আমি একবার যাই, দেখি একবার মাখন আবার ছেলেটা থাকা খাওয়ার কি ব্যবস্থা করলো। নায়মশাই তো আজকেই অরুণকে নিয়ে আমাদের বাড়িতে আসছেন। সেই ভালো, আপনি নিজে থেকে সব ব্যবস্থা করুন। দেখবেন যেন ছেলেটার কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, তা তো করতেই হবে। হে রাধা মাধব, সব মঙ্গল করো ঠাকুর। বাহ, কিরে মাখন, ঘরটা তো বেশ সুন্দর সাজিয়ে ফেলেছিস রে। মাগো, মা, এসে গেছে, এসে গেছে। ঠিক আছে, ঠিক আছে। দাঁড়া বাবা, আগে আমি নামি। দেখে নামো। ঠিক আছে। জয় রাধা মাধব, জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ, জয় পুরুষোত্তম। মাখন, হ্যাঁ, ছেলেটির খাওয়া দাওয়ার ব্যাপারে বামুন ঠাকুরের সঙ্গে কথাবার্তা বলে নিয়েছিস তো? আগে আমি সব বলে রেখেছি কর্তামশাই। ভালো। আর খাবার আমাদের হেসের থেকে 4 বেলা আসবে। ভালো ভালো। হ্যাঁ, আয় বাবা, আয় আয় আয়। তুমি চলো, আমি নিয়ে আসছি। আয় না, আয় আয়। বেলা যে অনেক হলো রে। এতক্ষণে তো নায়েব মশাইয়ের এসে পড়বার কথা। কি হলো কিছুই বুঝতে পারছি না। কর্তামশাই, আমরা এসে গেছি। ওই তো ওনারা মনে হয় এসে গেলেন, বুঝলি? যাই যাই, আমি দেখি, যাই। আচ্ছা। আচ্ছা, এই যে নায়েব মশাই, ও, আপনারা এলেন তাহলে? আচ্ছা, কি ব্যাপার বলুন তো? আমি কখন থেকে আপনাদের জন্য অপেক্ষা করছি, তা আপনাদের আসতে এত বিলম্ব হলো কেন? ওই ফেরিঘাটে, হ্যাঁ। ফেরিঘাটে একটু বিলম্ব হয়ে গেল। আচ্ছা, প্রণাম কর, আচ্ছা। প্রণাম কর, কর্তামশাইকে প্রণাম করো, ভক্তি ভরে প্রণাম করো। আরে থাক থাক বাবা, হয়েছে হয়েছে। দেখি মুখখানা একবার দেখি। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। চোখে মুখে শিক্ষা সহবতের উজ্জ্বল একেবারে ঝলমল করছে। তা তোমার নামটি কি জানো? আজ্ঞে শ্রী অরুণ কুমার মল্লিক। হ্যাঁ, অরুণ, অরুণ। তা অরুণ শব্দটির অর্থ নিশ্চয়ই জানা আছে তোমার। আজ্ঞে অরুণ শব্দের অর্থ সূর্য। বাহ, একেবারে ঠিক বলেছ, সূর্য। তাহলে বাবা অরুণ, তোমাকে তোমার নামের মতো যে উজ্জ্বল হয়ে উঠতে হবে, একেবারে সূর্যের মতো প্রবল, প্রখর, দীপ্ত। তোমাকে তোমার বাবা মায়ের নাম, পলাশডাঙ্গার নাম, এই দেশের নাম উজ্জ্বল করে তুলতে হবে। আপনি কি সেই আশীর্বাদে করুন কর্তামশাই? শুধু আশীর্বাদে তো কাজ হবে না নায়েব মশাই। ওকে যে বড় হতে হবে, সেই বিশ্বাস, সেই প্রত্যয় ওর নিজের মধ্যে থাকতে হবে। কি অরুণ, পারবে তো? পারবে তো সকলের মুখ উজ্জ্বল করে তুলতে? পারবো। বাহ, এই না হলে কথার মতো কথা। তাহলে শোনো অরুণ, আজ থেকে তুমি আমাদের বাড়িতেই থাকবে, আর মন দিয়ে সেরেস্তার সমস্ত কাজকর্ম তোমার বাবার কাছ থেকে শিখে নেবে। কি, তাই তো?
এসো 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 এসো, তোমাকে তোমার ঘরটা দেখিয়ে দিই। এসো এসো, চল চল। আসুন না মশাই, আসুন। এসো বাবা, এসো এসো। হ্যাঁ রে মুখ্যদা, ছেলেটিকে ওই কি আমাদের নায়েব মশাইয়ের? হ্যাঁ গিন্নিমা, ওই নায়েব মশাইয়ের ছেলে আজকে এখানে এসেছে। হ্যাঁ, তোদের কর্তামশাই বলছিলেন বটে ওর কথা। চল। তুমি আমাদের নায়েব মশাইয়ের ছেলে? আগে হ্যাঁ। বাহ, ভারী মিষ্টি মুখটিতে তোমার। কি নাম তোমার বাবা? আগে অরুণ। আর ইনি হলেন আমাদের কর্তামা। ও থাক থাক বাবা থাক, হাতে রাধা মাধবের প্রসাদ, এখন প্রণাম নিতে পারবো না। তুমি তুমি প্রসাদটা নাও। ভালোই হয়েছে। এখানে অসুবিধে হলে আমাকে জানাতে ভুলো না, কেমন? আচ্ছা কর্তামা। আবার কর্তামা কেন? আমাকে না হয় মা বলেই ডাকলে। আসি বাবা, তুমি তো এখন এখানে আছোই, পরে একদিন কথা বলা যাবে। চল মুখ্যদা। চলুন গিন্নিমা। বুকের ভেতর যেন করে হাহুতাস, ছায়া ছায়া এই রাত মায়াবী আকাশ, বুকের ভেতর যেন করে হাহুতাস, একা একা পথ যাওয়া কে আসে যায়, চুপি চুপি আসে, চুপি চুপি আসে, চুপি চুপি আসে কে নিরালায়, এই নিরালায়, এই নিরালায়।
আসে কে এই নিরালায়, এই নিরালায়, এই হৃদয় বিনার সুর ভেঙে চুরমার, নীরব হয়েছে বাঁশি, বাজে না সে আর। তবুও কেন এমন থাকে না ঘরে, খুঁজে মরে সেই সুর একাধারে। চুপি চুপি আসে, চুপি চুপি আসে, চুপি চুপি আসে কে এই নিরালায়। ছায়া ছায়া এই রাত, মায়াবী আকাশ, বুকের ভিতর যেন করে হাবুতাস। একা একা পথ চাওয়া কে আসে যায়, চুপি চুপি আসে, চুপি চুপি আসে, চুপি চুপি আসে কে এই নিরালায়, এই নিরালায়, এই হ্যাঁ রে মুখ্যদা, নতুন দাদাবাবুর সাথে দেখা হয়? হ্যাঁ গিন্নিমা, মাঝে মাঝেই দেখা হয়। কেমন আছে ছেলেটি? ভালো আছে, সারা দিন নিজের কাজ নিয়ে একদম ব্যস্ত থাকে, মাথা গুঁজে দিনরাত কাজ করে যায়। মাখন ওর খাওয়া দাওয়ার ঠিকমতো ব্যবস্থা করছে তো? মাখনদা খুব ভালো করে দেখভাল করছে, একদম ঠিক ঠিক সময় ওর ঘরে খাবারও পৌঁছে দিচ্ছে। দেখিস যেন ওর কোনো রকম অসুবিধা না হয়। নিজের গ্রাম ছেড়ে, বাবা মাকে ছেড়ে ছেলেটা এসেছে তো, জানিস ওকে দেখলে মাঝে মাঝে আমার মনটা খুব খারাপ লাগে, কেমন কেমন করে যেন। আজ যদি আমার নিজের ছেলে থাকতো, সেও তো প্রায় ওরই মতো হতো বল। তুই একটা কাজ করিস তো, ওকে একবার আমার কাছে আসতে বলিস। এখানে এলে আমার সাথে কথা বললে ওরও ভালো লাগবে, আমারও খুব ভালো লাগবে। ঠিক আছে গিন্নিমা, আমি গিয়ে দাদাবাবুকে বলবো ও যেন এসে আপনার সঙ্গে দুদণ্ড গল্প করে যায়। আচ্ছা শোন, তুই মাখনকে গিয়ে বলতো নতুন দাদাবাবুর খাওয়ার ব্যবস্থা করতে, দেখিস যেন ত্রুটি না হয়। ঠিক আছে গিন্নিমা, আমি এক্ষুনি মাখন দাদাকে গিয়ে বলছি। আসি। আয়। কাল রাতে যা যা দেখলাম তা কি সত্যি নাকি স্বপ্ন? না না, স্বপ্নই বা দেখব কি করে? আমি স্পষ্ট নিজের কানে সে গান শুনেছি, আমি নিজের চোখে তাকে দেখেছি, কিন্তু কে সে? কোথা থেকেই বা এলো? আর কোথায় বা হারিয়ে গেল, নাকি হারিয়ে যায়নি? আমি ছোট পেয়ে পড়ে গেলাম, জ্ঞান হারালাম, তাই কি আর তাকে খুঁজে পেলাম না?
না না, মেয়েটি এই বাড়ির কেউ হতেই পারে না। জমিদার বাড়ির মেয়ে হয়ে রাতের বেলায় অমন করে গান কি আমাকে হাতছানি দেবে? এ অসম্ভব। কিন্তু তাজ্জব ব্যাপার, আমি তো তাকে দেখলাম, তার গান শুনলাম, অথচ বাড়ির আর কেউ শুনতে পেল না কেন? তবে কি সে গান শুধু আমার জন্যই ছিল? নয়তো আমি একা একা কেন তাকে দেখতে পেলাম? কেন? আহ আহ না না, আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। এ কি দাদাবাবু, আপনি জল খাবার খাননি? ও আমি পরে খেয়ে নেবো মাখনদা। দেখো কাণ্ড। আরে বাবা, আমি তো আপনার দুপুরের খাবারটা নিয়ে চলে এলুম। তুমি খাবারটা বরং এখানেই রেখে যাও, আমি পরে সময় বুঝে খেয়ে নেব। হ্যাঁ, এখানেই দাও। দাদাবাবু, হ্যাঁ মাখনদা বলো। শরীরটা কি খারাপ হয়েছে? কর্তাবাবুকে জানাবো? আরে না না মাখনদা, আমার কিচ্ছু হয়নি, আমি একদম সুস্থ আছি। কর্তাবাবুকে কোনো কিছু জানানোর দরকার নেই। দাদাবাবু, হ্যাঁ বলো। একটা কথা বলি। বলো। এই একটা ঘরের মধ্যে বসে থেকে সারা দিন ধরে কাজ করছে, একটু আধটু না বেরোলে শরীর মন কি ভালো থাকে? তুমি হ্যাঁ? ঠিকই বলেছো মাখনদা। এই খাবারটা খেয়ে বরঞ্চ একটু এদিক ওদিক ঘুরে এসো, দেখবে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে মাখনদা, আমি একটু বাদেই ঘুরে আসবো। হ্যাঁ, আচ্ছা। ছায়া ছায়া এই রাত, মায়াবী আকাশ, বুকের ভেতর যেন করে হাহুতাশ। ছায়া ছায়া এই রাত, মায়াবী আকাশ, বুকের ভেতর যেন করে হাহুতাশ। একা একা পথ যাওয়া কে আসে যায়, চুপি চুপি আসে, চুপি চুপি আসে, চুপি চুপি আসে কে এই নিরালায়, এই নিরালায়, এই নিরালায়। আমায় খুঁজছিলে অরুণ? খুব অবাক হয়েছো তাই না? যাকে সারাদিন খুঁজে বেড়ালে সে কিনা তোমারই অগোচরে তোমারই ঘরে ঢুকে বসে আছে। কে তুমি? আমি মল্লিকা। মল্লিকা? কে কে মল্লিকা? কোন মল্লিকা? বারে, আমি তোমার মল্লিকা, আমি অরুণের মল্লিকা। আমার মল্লিকা? কি সব ভুলভাল বকছো তুমি? আমি কোনো মল্লিকাকে চিনি না। কি চাও তুমি আমার কাছে? অমনি মিথ্যে বলছো তো তুমি, অমনি মিথ্যে বলছো আমায়। তুমি বুঝি এর আগে আমায় দেখোনি, আমায় চেনো না? কাল রাতেই তো আমাদের দেখা হলো। হ্যাঁ দেখেছি। না মানে দেখো, তুমি কি চাও আমার কাছে? কেন বারবার আমার কাছে ছুটে আসছো? যদি বলি আমি তোমায় চাই, তোমার সঙ্গ চাই, তোমার সঙ্গে সময় কাটাতে চাই, বিশ্বাস করবে আমার কথা? না, আমি তোমাকে বিশ্বাস করি না।
আমি তোমাকে চিনি না, জানি না, আমি তোমাকে বিশ্বাস করব কেমন করে? কারণ আমি তোমায় বিশ্বাস করি, আমি শুধু তোমাকেই বিশ্বাস করি। কে তুমি? কেবলমাত্র একটা নামই কারো পরিচয় হতে পারে না। আর তাছাড়া আমি কিন্তু তোমাকে দিনের বেলা দেখতে পাচ্ছি না, রাত্রিবেলা দেখতে পাচ্ছি। কেন? আমায় একটু সময় দাও, আমি এক এক করে তোমার সব প্রশ্নের উত্তর দিয়ে দেব। আমায় বিশ্বাস করো। না, তোমার কথা, তোমার আচরণ সবকিছু আমার কাছে অস্বাভাবিক ঠেকছে। কাল রাতে আমি তোমাকে প্রথম দেখেছি। আজ সারাটা দিন আমি এটাকে নিয়ে অনেক ভেবেছি, কিন্তু কোনো কুল কিনারা খুঁজে পাইনি। সবকিছু কেমন একটা ধোঁয়াশা ঠেকছে। তুমি চলে যাও এখান থেকে, তুমি চলে যাও। দোহাই তোমার, লক্ষ্মীটি, আর যাই বলো আমায় চলে যেতে বলো না। আমাকে আবার করে চলে যেতে বলো না, আমি চলে যেতে পারবো না। আমায় দূরে সরিয়ে দিও না। কেন আমাকে এত বিপদে ফেলছো? কি চাও তুমি আমার কাছে? দেখো মল্লিকা, আমি এখানে চাকরি করার জন্য এসেছি, অথচ কাল থেকে তোমাকে দেখার পর থেকে আমি কাজে এতটুকুও মন বসাতে পারিনি। আমার সবকিছু শেষ হয়ে যাবে মল্লিকা, তুমি আমাকে ছেড়ে চলে যাও। কেন মন বসাতে পারোনি? সারাদিন ধরে কি আমার কথা ভেবেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু তোমার কথাই ভেবেছি। কাল তোমাকে প্রথমবার এই অবস্থায় আমি দেখেছি, তারপর সারাটা দিন আমি খেতে পারিনি, শুতে পারিনি, এতটুকু কাজ করতে পারিনি। মল্লিকা, আমি যদি এখানে থেকে ভালো করে কাজ করতে না পারি তাহলে আমার বাবার বদনাম হয়ে যাবে। তুমি আমাকে ক্ষমা করো, তুমি চলে যাও এখান থেকে, দয়া করে তুমি এখান থেকে চলে যাও। লক্ষ্মীটি, আমায় চলে যেতে বলো না। বিশ্বাস করো, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তোমায় কথা দিচ্ছি, আমি কিচ্ছু করব না। আমি শুধু তোমার সঙ্গ চাই, তোমার সঙ্গে সময় কাটাতে চাই, তোমার সঙ্গে গল্প করতে চাই। আমি বহুদিন অনেকগুলো কথা বলার জন্য অপেক্ষা করছি, কাউকে বলতে পারিনি আমি সে কথা। তোমায় ছাড়া আমি কাকে বলবো এত কথা? বিশ্বাস করো, না, বহু দীর্ঘ পথ আমি অপেক্ষা করছি। তুমি আর যেও না, আর চলে যেও না অরুণ, যেও না, থাকো। কিন্তু মল্লিকা, আমি তোমাকে চিনি না, জানি না, আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব বলো? তুমি যদি এখানে থাকো তাহলে সেটা আমার পক্ষে খুব খারাপ হবে মল্লিকা। তোমাকে আমি অনুরোধ করছি, তুমি চলে যাও এখান থেকে, তুমি চলে যাও এখান থেকে, তুমি চলে যাও। আমি যেতে পারবো না, আমি যেতে পারবো না অরুণ, তুমি বিশ্বাস করো। কাউকে জানতে দেব না আমি, কেউ জানতে পারবে না, শুধু তুমি আমাকে থাকতে দাও। তুমি কেন আমার কথা বিশ্বাস করছো না? আমি বারবার একটা কথা তোমাকে বোঝানোর চেষ্টা করছি, তুমি এখানে থাকলে আমার ক্ষতি হয়ে যাবে। আমি তোমাকে চিনি না, জানি না, কি চাও তুমি আমার কাছে? আমি তোমার ক্ষতি করব না। কে তুমি? কেন আমাকে এমন অমোঘ আকর্ষণে টানছো? কে তুমি? আমি মল্লিকা, তুমি আমার, শুধু আমার। আমি আর কাউকে তোমার হতে দেব না। বলো, তুমি আমায় চাও না? সত্যি তুমি আমায় চাও না? বলো না, এবার বলো, তুমি সত্যি আমায় চাও না? আমায় একটুও ভালোবাসো না তুমি? চাই, আমি তোমাকে চাই। তাহলে শোনো, আমি রোজ রাত 12টার পর এই সময়েই আসবো তোমার সঙ্গে দেখা করতে। তোমার সঙ্গে গল্প করব, আমার কথা তোমায় বলবো, তুমি আমায় আদর করবে, আমি তোমায় আদর করব, তারপর আমি তোমায় ঘুম পাড়িয়ে দেব, চলে যাব। কোথায় চলে যাবে তুমি? আমাকে ছেড়ে তুমি কোথায় চলে যাবে? তুমি কোথা থেকে আসো? এইসব প্রশ্ন এখন থাক, এখন তোমার ঘুমোবার সময় হয়েছে।
শোনো, আমি রোজ এই সময়েই আসব, তুমি চিন্তা করো না। শুধু একটা কথা তুমি মাথায় রেখো, ভুলেও তুমি আমার কথা কাউকে বলবে না, জেনে রাখো, তাহলেই ঘোর বিপদ। আমার কথা কিন্তু কাউকে বলা যাবে না, শুধু এইটুকু মাথায় রেখো। এবার তুমি ঘুমিয়ে পড়ো। না, তুমি যেও না আমাকে ছেড়ে, তুমি আমাকে ছেড়ে যেও না, যেও না তুমি আমাকে ছেড়ে। আমি যাচ্ছি না, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। স্মোকিং কজেস ক্যান্সার। ধূমপান ক্যান্সারের কারণ। কাল রাতেও সে এসেছিল, আমি বললাম মল্লিকা। এই নিয়ে পরপর 2টো রাত মল্লিকা আমার কাছে ধরা দিল, কিন্তু কেন ওভাবে ও আমার কাছে ছুটে ছুটে আসছে? কেন এবার রাতের পর রাত আমাকে এমন অস্থির করে তুলছে? কি চাই ও? আমার জন্য পথ চেয়ে বসে বসেছিল কেন? মানে কথা, মাঝে তো মাত্রই একটা দিন, তারপরে যে দোল উৎসব। তা প্রতি বছরের মতো দোলের উৎসবে ভোগের ব্যবস্থা থাকবে তো? তুমি তো জানোই মালাকার, আমাদের 200 বছরের জমিদারি, আর জমিদারির প্রথম দিন থেকেই এই বংশে রাধা মাধবের পুজো প্রতিষ্ঠা পেয়েছে। প্রতি বছর বছর দোল পূর্ণিমার দিনে আমরা রাধা মাধবের পুজো অনুষ্ঠিত করে থাকি। এবারেই বা তার অন্যতা হবে কি করে? আমি মল্লিকা, তুমি আমার, শুধু আমার। আমি রোজ রাত 12টার পর এই সময়ই আসবো তোমার সঙ্গে দেখা করতে। তুমি আমায় আদর করবে, আমি তোমায় আদর করব, তারপর আমি তোমায় ঘুম পাড়িয়ে দেব। না তা বেশ বেশ, মানে কথা, আগের বছর ওই জিভে গজা আর ক্ষীরপুলির স্বাদটা এখনো জিভে লেগে আছে। মানে এবছরও আরে বাবা, সে তো হালুই কর বানিয়েছে, আমি কি বানিয়েছিলাম নাকি? হ্যাঁ, তো একই হলো। মানে কথা, ওই পুজো করে পুরোহিত, কিন্তু না হয় গৃহকর্তার, ঠিক না? ঠিক ঠিক, এটা কিন্তু খুব ভালো কথা বলেছো, বুঝলে চক্রবর্তী? এখনই তো পুজো সম্পন্ন হয়। একদম ঠিক কথা বলেছো তোমরা। দাদাবাবু,
এ কি দাদাবাবু, আপনি শুয়ে রয়েছেন যে? শরীর টরীর খারাপ হলো নাকি? ও কিছু না, কিছু না মাখনদা, গাটা একটু দেখো দেখি কাণ্ডটা। এই শুন, আরে উঠে বসবে না, দেখো দেখি কাণ্ড। তুমি ব্যস্ত হও না মাখনদা। আরে বাবা, আপনি তো মাথা তুলে বসতেই পারছেন না। হ্যাঁ বাবা, গা কি গরম? হ্যাঁ, দাঁড়ান দেখি বিদুম জ্বর। এবারে কিন্তু একটা বিশেষ উৎসব হতে চলেছে, বুঝলে? বিশেষ? আসলে দোলে আমার বোন ভবানী এ বাড়িতে আসছে। এটা সত্যিই সুখবর। হ্যাঁ, সত্যি সুখবর। অনেক বছর বাদে মেয়েটা এ বাড়িতে আসছে। তবে মেয়েটা বড় হতভাগ্য। পরপর সে মেয়ে আর স্বামীকে কি করেন বলুন দেখি? দুদিনের জন্য নতুন জায়গায় এসে একটা অসুখ বাঁধিয়ে বসলেন। ও, তুমি ব্যস্ত হও না, তুমি শুধু ব্যস্ত হচ্ছ মাখনদা। না, আপনার চোখ মুখ দেখে আমার একটুও ভালো লাগছে না। আমি বরঞ্চ কর্তামশাইকে একটা খবর দিই। না মাখনদা, না একদম মাখনদা যেও না। না। মাখনদা আমার কর্তামশাই, হ্যাঁ আপনি একবার শিগগির চলুন কর্তামশাই। কি ব্যাপার বলতো মাখন? নতুন দাদা বাবু হ্যাঁ। খুব শরীর খারাপ হয়েছে, সে কি জ্বরে রে? একেবারে গা পুড়ে যাচ্ছে। সে কি রে, মানে ব্যাপারটা হলো কি করে? তা তো বলতে পারছি না, উনি তো ঠিক মতো মাথা তুলে বসতেই পারছেন না, ওনার ঘরেই রয়েছেন। ঠিক আছে তুই এক কাজ কর, তুই গিয়ে তোর কর্তামাকে খবর দে, আমি আসছি। আপনি আসুন। হ্যাঁ, চল। ওহো, মালাকা চক্রবর্তী, তোমরা একটু বসো, আমি ব্যাপারটা দেখে আসছি। হ্যাঁ, তোমরা থাকো, তোমরা কথাবার্তা বলো। আপনার কোনো চিন্তা করার কিছু নেই, আপনি ওদিকটা সামলান। ছি, কিরকম কাণ্ড বলো দেখি। মাত্র 2 দিন হলো ছেলেটা এসেছে, এর মধ্যেই একটা কঠিন অসুখ বাঁধিয়ে বসলো। হ্যাঁ রে মোক্ষদা, কর্তামশাইকে খবর দিয়েছিস? হ্যাঁ, মাখনদা ডাকতে গেছে কর্তামশাইকে। ঠিক আছে। দেখো তো গিন্নি, কি কাণ্ড হলো বলো তো? অরুণের যে এইভাবে অসুখ করবে কি জানতো? আমাকে নায়েব মশাইয়ের কাছে প্রচন্ড লজ্জিত হতে হবে। না, বাবাকে আপনারা কিছু জানাবেন না। আমার অসুস্থতার কথা শুনলে মা বড়ই ব্যাকুল হয়ে উঠবেন। তুমি তোমার মাকে খুব ভালোবাসো, তাই না? মাকে কে না ভালোবাসে? হ্যাঁ গো গিন্নি, কি বুঝছো? জ্বরটা কি আগের থেকে একটু নামলো? হ্যাঁ, একটু ঠান্ডা হয়েছে। ওহ, যাক বাবা, তো শুনে একটু ভরসা পেলাম। অবশ্য কবিরাজ মশাই বলেই গেছেন জ্বরটা নির্মূল হতে আরো 1-2 সময় লাগবে। তোমার একটু আরাম হচ্ছে বাবা? হচ্ছে মা। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো, কেমন? হ্যাঁ মা। ও গিন্নিমা, আপনি তো অনেকক্ষণ ধরে জলপট্টি দিচ্ছেন, এবার আপনি উঠুন না, আমি দিয়ে দিই। জ্বালাস না দেখি, যা তো এখান থেকে। একবার আমার সঙ্গে। হ্যাঁ, আসুন কর্তামশাই। মাখন একটা সত্যি কথা বলতো, অরুণের যত্ন আত্মীতে কোনো ফাঁকি দিচ্ছিস না তো তোরা? আগে কর্তামশাই, রাধা মাধবের নামে দিব্যি করে বলছি, আমি নিজে হাতে দাদাবাবুর যত্ন আত্মি করছি। তবে এমন কি করে হলো বলতো? যখন ছেলেটা এলো, সুস্থ সবল ছেলে, আর 2 দিন যেতে না যেতেই তুই এক কাজ কর মাখন, আগে তুই সর্বক্ষণ চোখে রাখ, একেবারে দিনে রাতে অষ্টপ্রহর, বুঝলি? তাই হবে কর্তামশাই, তাই হবে। আমি তোমার মল্লিকা, আমি অরুণের মল্লিকা, আমি তোমায় চাই, তোমার সঙ্গ চাই, তোমার সাথে সময় কাটাতে চাই। চলে যেতে বলো না, আমাকে আবার করে চলে যেতে বলো না, আমি চলে যেতে পারবো না। আমি তোমার কোনো ক্ষতি করবো না, আমি তোমায় কথা দিচ্ছি, আমি কিচ্ছু করবো না। বহুদিন পর আমি অপেক্ষা করছি, বলো তুমি আমায় চাও না? আমি রোজ রাত 12টার পর এই সময়ই আসবো তোমার সঙ্গে দেখা করতে।
তোমার সঙ্গে গল্প করব, আমার কথা তোমায় বলবো, তুমি আমায় আদর করবে, আমি তোমায় আদর করব। 12টা বাজে, সে কি আর আসবে? তুমি মল্লিকার কথা চিন্তা করবে আর মল্লিকা আসবে না? সেও কি হয় অরুণ? এ কি, তুমি এখানে এলে কি করে? তুমি এখনো এইসব কথা ভেবে কষ্ট পাচ্ছ? না না, আমার মনে হয় তুমি অশরীরী। তুমি তুমি আমার শরীর খুঁজো না অরুণ, আমার মনটাকে একবার খুঁজে দেখো, সেখানে শুধু তোমারই ছবি আঁকা। আমি জানি তুমি সত্যি অশরীরী, কোনো আত্মা। কেন বারবার এভাবে হানা দিচ্ছ? কেন আমাকে শেষ করে দিতে চাইছো? আমি তোমায় কি করে শেষ করব? আমি তোমায় শেষ করতে পারি না অরুণ, আমি তো তোমায় ভালোবাসি, তুমি তো আমার। বলো না, বলো না তুমি আমায় ভালোবাসো। না। বলো না। না না না, ভালোবাসি না, আমি মানুষ। একজন মানুষ কখনো অশরীরকে ভালোবাসতে পারে না। না, তুমি চলে যাও। দোহাই তোমার, তুমি এইভাবে বলো না, বলো না। তুমি চলে যাও মল্লিকা, আমাকে এভাবে শেষ করে দিও না। চলে যাও মল্লিকা। সে তো আমি আর পারবো না অরুণ, অনেক প্রতীক্ষার পর আমি তোমাকে পেয়েছি, কোনো মতেই আর আমি তোমায় হারাতে পারবো না। আর শোনো, যদি কেউ সেই চেষ্টা করে তাহলে তাকে আমি একেবারে শেষ করে দেব, আর তুমিও যদি সেই চেষ্টা করে তাহলে তোমাকেও আমি শেষ করে দেব। আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। তোমাকে আমি কি করে মুক্তি দেব অরুণ? তোমার মাঝেই তো আমার মুক্তি, তোমাকে আমি মুক্তি দিই কি করে বলো তো? কি করে? ছেলেটির মুখটি ভারী মিষ্টি না গো? হ্যাঁ, আমার খুব প্রিয় ছেলে হয়ে উঠেছে। আমাদের সেরেস্তার কাজকর্ম খুব ভালো করে করছে। বাহ, হ্যাঁ খুব ভালো। কর্তামশাই, হ্যাঁ বল। একটা কথা ছিল। হ্যাঁ বলে ফেল। মানে আপনি তো বলেছিলেন ও অরুণদাদাবাবুর নজর রাখতে। হ্যাঁ, তা আমি কাল রাত্রিরে ওনার ঘরের পাশ দিয়ে আসছিল, হঠাৎ ওনার ঘরের ভেতর কথাবার্তা শুনলাম। সে একটা মেয়ের গলা। আমি কি বলছিস কি তুই? দেখ, এটা তো আমার মনে হচ্ছে না যে এটা হতে পারে। না কর্তামশাই, আমি নিজের কানে শুনেছি দাদাবাবু একটা মেয়ের সঙ্গে কথা বলছিলেন। কি গো গিন্নি, কি বলছে ও? কি বলছিস মাখন? আমার তো মনে হয় না এরকম কোনো ঘটনা ঘটতে পারে। ও নিশ্চয়ই ভুল শুনেছে। না কর্তাবাবু, আমি তো চাকর বাকর মানুষ, তা আপনি বরঞ্চ গিয়ে একবার দেখুন। ঠিক আছে, ঠিক আছে, যা বললি তুই ঠিকই বললি। তা এই কাজটা আমারই করা উচিত, বুঝলে গিন্নি? আমি এক কাজ করি, আমি গিয়ে একবার অরুণের কাছে গিয়ে খবর নিয়ে আসি, বুঝলে? অরুণের সঙ্গে গিয়ে একটু কথা বলে আসি। অত রাতে অরুণের ঘরে মহিলা কোথা থেকে আসবে? এটাই তো আমি ভাবছিলাম। আমার মনে হয় ও কিছু ভুলভাল শুনেছে। আমার অরুণের কাছে যাওয়াটা খুব দরকার, বুঝলে? আমি একবার ঘুরে আসি। বাবা অরুণ, তুমি ওষুধগুলো ঠিক সময় খাচ্ছ তো? আস্তে 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 আস্তে। আগে হ্যাঁ কর্তামশাই। এখন একটু ভালো লাগছে? হ্যাঁ, এখন একটু ভালো লাগছে।
ও আপনি বসুন না। না না না, ঠিক আছে ঠিক আছে, তুমি বসো তুমি বসো। শোনো বাবা, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলুন। তুমি আমার কাছ থেকে কোনো কথা লুকোবার চেষ্টা করো না। কাল রাতে মাখন তোমার ঘরে যে সমস্ত কথা হচ্ছিল সেগুলো শুনেছে। কাল রাতে তুমি তোমার ঘরে একা ছিলে না, তোমার সঙ্গে কোনো না কোনো মেয়ে ছিল। কে ছিল বাবা তোমার সঙ্গে? কে ছিল? তুমি কার সঙ্গে কথা বলছিলে? কি হলো অরুণ? বলো অরুণ, বলো, আমার কথা জবাব দাও। কে ছিল তোমার সঙ্গে? বলো। অরুণ, আগে সে কথা আমি কাউকে বলতে পারবো না, আমার বলা নিষেধ আছে। নিষেধ আছে? কার নিষেধ? কিসের নিষেধ? অরুণ অরুণ, তুমি ভয় পেও না, আমাকে সব কথা খুলে বলো। আপনি আমাকে ক্ষমা করবেন, আমি সত্যি কথা বলতে পারবো না। এতে করে সকলের বিপদ অনেক বাড়তে পারে। আমি নিজেকে বাঁচাতে আপনাদেরকে বিপদের মুখে ঠেলতে পারবো না। আপনি আমাকে ক্ষমা করবেন। বেশ, ঠিক আছে। তুমি যখন এতটাই ভয় পাচ্ছ, তখন আমি আর তোমার কাছ থেকে এই সমস্ত কথা জানতে চাইব না। তবে একটা কথা বলি শোনো, আমি কিন্তু আজ রাতে নিজে তোমার ঘরের বাইরে পাহারা দেব। যাই ঘটুক না কেন, সেটা আমার চোখের সামনেই ঘটবে। তোমাকে শুধু আমি একটা কথা বলে রাখছি, তুমি তোমার ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করবে না। বুঝতে পেরেছ? কথাটা মনে রেখো। যা বললাম ভালো করে মনে রেখো। আজ রাতে সকলে সজাগ রয়েছে। মল্লিকা কি তবে এই পাহারাদারির মাঝে আসবে? সকলে সন্দেহ করছে, বুঝতে পেরেছে কোনো অঘটন ঘটাবে না তো? শোনো, আমি রোজ এই সময়ই আসবো, তুমি চিন্তা করো না। শুধু একটা কথা তুমি মাথায় রেখো, ভুলেও তুমি আমার কথা কাউকে বলবে না, তাহলেই ঘোর বিপদ। কিসের প্রতীক্ষায় অরুণ? সে কি আমি আসবো তাই, নাকি আমাকে ধরিয়ে দেবে বলে? আমি তোমাকে বারবার নিষেধ করেছিলাম, আমার কথা কাউকে বলবে না। আমাকে ক্ষমা করো মল্লিকা, আমাকে বিশ্বাস করো, আমি তোমার কথা কাউকে বলিনি। জানি তো তুমি আমার কথা বলতে পারো না, তুমি আমার কথা কাউকে বলনি, কিন্তু দেখো তবুও সকলে কিছু না কিছু জেনেই গেল। আমি এটা চাইনি। আমাকে আমাকে বিশ্বাস করো, আমি সত্যি কাউকে কিছু বলিনি, আমি সত্যি কাউকে কিছু বলিনি। তুমি আমার কোনো ক্ষতি করো না, আমাকে ছেড়ে দাও। ইচ্ছে করছে, ইচ্ছে করছে এক্ষুনি আমি একেবারে তোমাকে শেষ করে দিই, কিন্তু আমি তো সেটা পারবো না, আমি তো সেটা করতে পারবো না। কেন তুমি এটা করলে? কেন করলে? আমাদের দুজনের রাত্রের এই সামান্য অভিশাপটুকু তুমি লুকিয়ে রাখতে পারলে না? আমি এটা চাইনি, আমি এটা করতে চাইনি। আমার খুব কষ্ট হচ্ছে মল্লিকা, ওকে ছাড়ো, আমি এটা করতে চাইনি, ছাড়ো। কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে? বোঝো, বোঝো কেমন কষ্ট হয়। আরেকটু কষ্ট পাও, আরেকটু কষ্ট পাও, তারপরে বুঝতে পারবে। ভয় পেও না আমায়, কিচ্ছু করবো না তোমায়, কিচ্ছু করবো না। শুধু এইটুকু শিক্ষা দিয়ে যাব, যাতে তুমি ভবিষ্যতে আমাকে ছাড়ার কথা আর ভাবতেও না পারো। ওকে ছেড়ে দাও মল্লিকা, ওকে ছেড়ে দাও।
আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি তো তোমাকে শুধু ভালোবেসে ফেলেছিলাম, তুমি আমাকে শুধু ভয় পেলে, আমার ভালোবাসার অমর্যাদা করলে তুমি। ভয় পেও না, আমি তোমায় কিছু করবো না, শুধু তোমায় শিক্ষা দিচ্ছি আমি। আর আমার সাথে এটা করতে না পারো, আমায় নিজের থেকে দূরে সরাতে না পারো। ভয় পেও না, ভয় পেও না। কে? মল্লিকা, মল্লিকা তুই? আবার এসেছো তুমি, আবার এসেছো আমার ভালোবাসা কেড়ে নিতে। একবার আমাকে ঠকিয়ে তোমাদের শান্তি হয়নি না, আবার এসেছো। কি করে সম্ভব? আমি যে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। সাবধান করে দিচ্ছি আমি তোমাদের, সাবধান করে দিচ্ছি আমি সবাইকে। একবার আমাকে ঠকিয়ে তোমরা আমার ভালোবাসা ছিনিয়ে নিয়েছো, ভুলেও আর সেই চেষ্টা করো না, কিন্তু শেষ করে দেবো আমি সবাইকে। মল্লিকা, শেষ করে দেবো আমি সবাইকে। মল্লিকা, শেষ করে দেবো। কোথায় গেলি? মল্লিকা, মল্লি, কি হলো বাবা? কি হলো বাবা? কি হলো বাবা? তুমি নিজেকে সামলাও বাবা, সামলাও। আমি তো আছি, তোমার কোনো ভয় নেই। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। তোমার খুব কষ্ট হচ্ছে নাকি? এই মাখন, তুমি এখানে একটু বসো বাবা, একটু বিশ্রাম নাও। কোনো চিন্তা করো না বাবা, আমি এক্ষুনি আসছি। আমি এক্ষুনি আসছি। তুমি বিশ্রাম নাও বাবা, তুমি বিশ্রাম নাও। আমি যে বিশ্বাস করতে পারছি না দাদা, আমার মল্লিকা, তার অতৃপ্ত আত্মা আজ ওই বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। অমন অস্থির হইও না ঠাকুরজি, বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। কি হবে গো দাদা? ভবানী দেখ, আমি নিজেও সবটা বুঝতে পারছি না রে, আমি সবটা জানি না। দেখ ভবানী, আমার মনে হয় মল্লির আত্মা এখনো পর্যন্ত অতৃপ্ত রয়েছে, সে এখনো শান্তি পায়নি, সে আমাদের ক্ষমা করতে পারেনি রে। কিন্তু তাই যদি হবে তাহলে এত বছর পর দেখা দিল কেন? আমার বিশ্বাস অরুণের জন্য। অরুণের জন্য? কিন্তু কেন? আমার মনে হয় সম্ভবত নামের আকর্ষণে। তার মানে? তোমরা ভুলে যেও না, মল্লির ভালোবাসা ছিল ভাস্কর। তাতে কি? ভাস্করের অর্থ সূর্য, আর অরুণ শব্দের মানে কি তোমরা জানো? সূর্য। তবে কি নায়েব বসায় ছেলের মধ্যে ও ভাস্করকেই খুঁজছে? হ্যাঁ, আমার বিশ্বাস এটাই সত্যি। তাহলে এখন উপায়? আমি গুণিন বাবাকে খবর পাঠিয়েছি, আমার মনে হয় উনি নিশ্চয়ই এর কোনো না কোনো প্রতিকার করতে পারবেন। আমার শুধু একটাই ভয়। কিসের ভয় দাদা? 5 বছর আগে দোলের দিনে এই বাড়িতে সেই সর্বনাশ ঘটেছিল, কালো যে দোল, তাই আমি ভাবছি আমাদের বাড়িতে নতুন কোনো সর্বনাশ ঘটবে না তো? এসব কি বলছেন আপনি? কি ঘটবে? জানি না আমি, কিন্তু আমার মন যে বড় কুডাক ডাকছে। দোলের আগে এসব ঘটনা ঘটা কি নিছক কাকতালীয়, নাকি এর পেছনে কোনো গূঢ় কারণ রয়েছে? আগে কর্তাবাবু, নায়েব মশাই এসেছেন। ঠিক আছে, তুই যা, ওনাকে একটু বসা, আমি আসছি। যে আগে নায়েব মশাইয়ের কাছে আমি কি করে মুখ দেখাবো, আমি কিছুই বুঝতে পারছি না। আপনি ওনাকে একটু বুঝিয়ে বলুন, উনি বিচক্ষণ মানুষ, ঠিক বুঝবেন। দেখি। আমার মল্লি যে চলে যেতে পারেনি,
শান্ত হ ঠাকুরজি। মেয়েটা বড়ই কষ্ট পেয়েছে, ওকে এবার আমাদের মুক্তি দিতেই হবে। আমি কি শুনছি কর্তামশাই? অরুণের এই অবস্থা কি করে হলো? ও কি বলছে? আমি তো বিন্দু বিষয় কিছু বুঝতে পারছি না কর্তামশাই, কি করে হলো? দেখুন ন্যায়মশাই, আমি 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 আপনার কাছে ক্ষমা প্রার্থী। না 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 না, দেখুন, আমি অরুণের ভার নিজের হাতে নিয়েছিলাম, কিন্তু আমি কথা দিয়ে কথা রাখতে ব্যর্থ হয়েছি। কর্তামশাই, হ্যাঁ। গুরিন বাবা এসেছেন। ও। আমি ওনাকে বটতলায় বসিয়ে রেখেছি। ও, বটতলায় বসিয়েছিস? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, তুই অন্দরে গিয়ে তোদের কর্তা আমাকে খবর দে। তাড়াতাড়ি যা। আমি হ্যাঁ, এই ন্যায়মশাই, চলুন আমরাও যাই, চলুন। গণিন বাবা, হ্যাঁ, গণিন বাবা, আসুন। গণিন বাবা নিশ্চয়ই কিছু করতে পারবে। নিশ্চয়ই সেই আশাতেই তো ওনাকে আমি ডেকেছি। হ্যাঁ, চলে আসুন। জয় কালী, জয় কালী, করাল বদনী মা। ও প্রণাম। বসো। আশীর্বাদ করুন বাবা। তা জমিদার মশাই, হ্যাঁ বলুন। হঠাৎ কি এমন ঘটলো যে আমাকে এমন জরুরি তলব? আমি বলছি বাবা, আপনি শুনুন। আজ থেকে ঠিক 5 বছর আগেকার কথা। তা ছিল এমনই এক দোলের উৎসবের আগের দিন। আমার বোন ভবানী কাঁদতে কাঁদতে এই বাড়িতে এলো। এই মেয়েকে নিয়ে আমি কি করব বলতে পারো দাদা? মানে এর জন্য বংশের মান মর্যাদা একেবারে ধুলোয় মিশে যাচ্ছে। শোনো মা, কাউকে ভালোবাসলে যদি তোমাদের পরিবারের সম্মান নষ্ট হয়, তবে তেমন ঠুনকো সম্মানের পরোয়া আমি করি না। চুপ করো ইয়াদব মেয়ে। গুরুজনদের সামনে দাঁড়িয়ে তুমি নির্লজ্জের মতো তোমার ভালোবাসার কথা বলছো? এই সমস্ত কথা বলতে তোমার মুখে বাজছে না? লজ্জা পাবার মতন আমি কোনো কথাই বলিনি মামা। জানো দাদা, শ্বশুর বাড়িতে আমার মুখ দেখাবার জো নেই। ওর এই কুকর্মের জন্য সবাই আমাকে দোষারোপ করে, বলে আমার প্রশ্রয় নাকি ও নষ্ট হচ্ছে। কোন বংশের মেয়ে তুমি? সেই কথাটা তুমি ভুলে গেলে? মামা, আমি ভালোবাসাকে বংশমর্যাদার চেয়ে এগিয়ে রেখেছি মাত্র। এটা যদি আমার অপরাধ হয়, তাহলে সে অপরাধ আমি মাথা পেতে স্বীকার করছি। মল্লি, কার সাথে কিভাবে কথা বলতে হয় সেই জ্ঞানটুকুও তুই হারিয়ে ফেলেছিস। ছি! তোমরা কেন বুঝতে পারছো না মামি? আমি ভাস্করকে ভালোবাসি, মানছি সে তোমাদের মতো উচ্চ বংশের নয়, সে বিত্তবান নয়, কিন্তু বিশ্বাস করো সে আমাকে ভালোবাসে। তার ভালোবাসার কোনো খাদ নেই। মল্লিকা, তুমি আমার সামনে দাঁড়িয়ে এইসব কথা বলছো? এত দূর স্পর্ধা তোমার? দাদা, ওই বজ্জাত ছোড়ার হাত থেকে রেহাই পেতে হলে না ওকে তোমাদের এখানে আটকে রাখতে হবে। কিছুদিন দেখা সাক্ষাৎ বন্ধ হলে ভালোবাসার ভূত মাথা থেকে পালাবে। না মা, এত বড় অবিচার তোমরা আমার সঙ্গে করতে পারো না। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হবে বই কি? আপনি কি আমাকে জোর করে আটকে রাখবেন নাকি? হ্যাঁ, তাই রাখবো। ওই দোতল আর ঘরে তোমাকে আমি বন্দি করে রাখবো। মনে রেখো, ওই ছোকরার সঙ্গে যোগাযোগের কোনো রকম চেষ্টা তুমি করবে না, তাতে তোমার চেয়ে ওই ছোকরার বিপদ হবে আরো অনেক বেশি। বুঝতে পেরেছো? মুখদা, হ্যাঁ, শুনে যা, তুই ওকে দোতলার ঘরে নিয়ে যা। ওই ঘরে নিয়ে গিয়ে ওকে বন্দি করে রাখ। তারপর আমি দেখছি। জানিয়ে যা ওকে, জানিয়ে যা। তোমরা আমাকে এরকম করে বন্দি করে রাখতে পারো না। ছাড়ো আমাকে, আমি যাব না। মল্লিকা গোপনে ভাস্করকে এ বাড়িতে আসতে লিখেছিল। প্রাণাধিক ভাস্কর, এরা আমাকে বন্দি করে রেখেছে, কিন্তু তাই বলে ভেবো না আমি দুর্বল হয়ে পড়েছি বা আমার ভালোবাসা অসহায় হয়ে পড়েছে। আমিও দেখব কতদিন ওরা আমাকে এরম করে নজরবন্দি করে রাখতে পারে। কাল দোল উৎসব,
মনে আছে তো তোমার? তুমি আমাকে কিন্তু কথা দিয়েছিলে আবিরের প্রথম টিকা তুমি আমার কপালে পরিয়ে দেবে। ধরে নাও এই তোমার এক পরীক্ষা। দেখি আমি ভালোবাসার দাবি মেটানোর জন্য আমার ভাস্কর কত বাধা পেরোতে পারে। আমি অপেক্ষা করে থাকব, তুমি এসো। আমার বিশ্বাস পৃথিবীর কোনো তালা, কোনো পাহারা কাল আমাকে তোমার কাছ থেকে দূরে রাখতে পারবে না। ইতি তোমার মল্লিকা। কিন্তু সেই কথা আমরা কেউ জানতে পারিনি। তারপর এলো সেই সর্বনাশা দোলের দিন। কেন, কি হয়েছিল তারপর? সেদিন বাড়িতে দোল পূর্ণিমায় রাধা মাধবের পুজোর আয়োজন চলেছে। ওই গো, কি হলো গো, পুজোর আয়োজন কতদূর? এই তো সব গুছিয়ে নিয়ে চলেছি। দেখুন তো আবিরের নিবেদন সব ঠিকঠাক আছে তো? বাহ, এই না হলে তোমার হাতের আয়োজন। দোলের দিন রাধা মাধবের পায়ে আবির নিবেদন করব, সেই জিনিস কি আর থালা ভরা না হলে চলে? হ্যাঁ, দাদা দাদা দাদা, সর্বনাশ হয়ে গেছে। দাদা, কি হয়েছে? মল্লিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মল্লি ওর ঘরে নেই। মাখন, মাখন, এক্ষুনি সূর্যন সিংকে খবর পাঠা, যা। আমি আমার লাঠিয়াল সূর্যন সিংকে বললাম, একটা ইঁদুর এই বাড়ির মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে, তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে। সূর্যন সিংকে এও বললাম, বাড়ির মেয়েকে তুমি বাড়িতে ফিরিয়ে আনবে, আর সঙ্গে সেই ছোকরাকেও আনবে। তার উপযুক্ত শাস্তির বিধান আমি নিচে করব। ভাস্কর, 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 ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও ভাস্কর, ভাস্কর, না না, ওকে মেরো না, ওকে মেরো না, ছেড়ে দাও, ওকে মেরো না, আমাকে ছাড়ো ভাস্কর, আমাকে ছাড়ো ভাস্কর, ছাড়ো ভাস্কর। ও নিশ্চয়ই, ধর ধর। এই, তুই ভেবেছিস কি ভাস্কর? বাবা, বাবা ও কিছু করেনি, বাবা ওকে ছেড়ে দাও। তুই ভেবেছিস কি নোংরা ইতর এমন হয়ে চাঁদ ধরবার শখ হয়েছে তোর? জানি আজ তোকে আমি মেরে শেষ করে দেবো। কি ভেবেছিস তুই? এই চক্করতে দাঁড়িয়ে যাবো। ওকে ছেড়ে দাও, বাবা ছেড়ে দাও, বাবা ছেড়ে দাও, বাবা আমাকে মারো, ছেড়ে দাও। ভাস্কর, 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 ধরো ধর। তুই আমার মুখ খুঁজছিস? ভাস্কর, ছেড়ে দাও। এই দাঁড়াও 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 দাঁড়াও, তোমরা দাঁড়াও। এই 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 চল। কি ভেবেছিস তুই? হ্যাঁ, তোকেও আমি শাস্তি দেবো, তোকেও আমি ছেড়ে দেবো না। কিন্তু শোন, তোর শরীরে আমি আঘাত করব না, আমি আঘাত করবো ওর দেহে, ওর দেহে, যাতে যাতে ওই যন্ত্রণাটা তুই ভোগ করিস। বুঝতে পেরেছিস মল্লিকা? শাস্তিটা ভালো না? বল, দেখ দেখ তুই। ছেড়ে দাও ভাস্কর, ভাস্কর, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। মামা, মামা,
ভাস্কর। উজ্জন সিং, উজ্জন সিং, ওকে এখান থেকে নিয়ে যাও, নিয়ে যাও ওকে, যাও যাও। শোনো, ওকে যেন আর কেউ কোনোদিন আর দেখতে না পায়। ছেড়ে দাও, ছেড়ে দাও। ভবানী, ভবানী, তোর মেয়েকে ভেতরে নিয়ে যা, চল, যা নিয়ে যাও ওকে। চল, চল। এত বড় স্পর্ধা! সেদিনের পর ভাস্করকে আর কেউ কোনোদিন দেখতে পায়নি। ওকে কি আর হ্যাঁ অরুণ, সুজ্জন সিং এর মতো লেঠেলরা শত্রু শেষ রাখতে শেখেনি। কর্তামশাই, তারপর কি হলো? তারপর সেদিনের মতো পুজো শুরু হয়ে গেল ঠিকই, কিন্তু রাতেই ঘটল সেই মহা সর্বনাশ। ঘড়িতে তখন রাত 12টা। মল্লি, মল্লি দরজা খোল। মল্লি, মল্লি মা, মল্লি দরজা খোল। মল্লি, দাদা, দাদা মল্লি দরজা খুলছে না, শিগগিরই এসো। মল্লি মা, দরজা খোল। মল্লি, কি হচ্ছে? দরজা খুলছে না। মল্লি, মল্লি দিদিমণি, মল্লি দরজা খোল। এই এই ভবানী, কি হলো বলতো? এত রাত্রিরে এভাবে হল্লা করছিস কেন? কখন থেকে দরজা ধাক্কাচ্ছি দাদা, মল্লি দরজা খুলছে না, সাড়াও দিচ্ছে না। সে কি? মল্লি, মল্লি, মল্লি দরজা খুলছিস না কেন? মল্লি, আরে এই 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 মল্লি, মল্লি, এই মল্লি, কি ছেলে মানুষই করছিস? দরজা খোল, খোল দরজা, না হলে কিন্তু দরজা ভেঙে ফেলতে আমরা বাধ্য হব। এই মল্লি, ও মল্লি দিদি গো, বলো বলো বলো। ও মল্লি দিদি, মল্লি দিদিমণি, মল্লি দিদিমণি। এই কি 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 করব? ভেঙে ফেলি? যাও ভিমানি মেয়ে, হ্যাঁ, কিছু করে বসলে না তো? ও মা, ও সে মল্লি কি? দিদি। এ তুমি কি বলছো ঠাকুরজি? আচ্ছা কি করবো আচ্ছা মল্লি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দরজা ভেঙে ফেলছি, চিন্তা করিস নি, চিন্তা করিস নি। ভাই দরজা খোল, ভাঙ ভাঙ দরজা, ভাঙ। জয় কালী করাল বদনী মা, মা 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 গো, দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। যা বোঝার বুঝে ফেলেছি। মেয়েটি তার ভালোবাসার মানুষকে হারিয়ে মরেও শান্তি পায়নি। সে বাড়ির আনাচে কানাচে ঘুরঘুর করছে, তার অতৃপ্ত আত্মা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এখন এই ছেলেটিকে হাতে পেয়ে তার মনে হয়েছে যেন পুরনো প্রেমিককে সে পেয়েছে, তাই ওকে বশ করতে চায়। এই সমস্যার সমাধান কিসে হবে গুনিন বাবা? সমাধান সমাধান হতে পারে দুটো উপায়। এক, ওই অতৃপ্ত আত্মা ছেলেটিকে চিরদিনের মতো নিজের বশ করে ফেলতে পারে, অর্থাৎ ছেলেটির মৃত্যু। আপনি কি বলছেন বাবা? না না, এ হতে পারে না, এ হতে পারে না। ওই অতৃপ্ত আত্মাকে কোনো মতে এখান থেকে মুক্ত করে দিতে হবে। এই সমস্যার সমাধান কিসে হবে গুনিন বাবা? জয় কালী, জয় কালী করাল বদন। সম্ভব, উপায় আছে।
কিন্তু বাবা, তোমার বুকের বল ঠিক আছে তো? নিজের সাহসের প্রতি ভরসা আছে তো? তবেই সম্ভব। কি করতে হবে বলুন। চরম বিপদের মধ্যেও আমার কথা, তোমার নিজের সাহসের ওপর ভরসা রাখতে হবে। ওই ভূতনাথ মহাদেবকে স্মরণ করে আমার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে, তবেই এই বিপদ থেকে মুক্তি সম্ভব। পারবে? আমাকে কি করতে হবে আপনি বুঝিয়ে দিন, আমি পারবো। জমিদার মশাই, বলুন বাবা। আজ রাতে অরুণ আর মল্লিকার বাসর সাজাতে হবে। বাসর? এ আপনি কি বলছেন গুনিন বাবা? অরুণ আর মল্লিকার বাসর? আমি ঠিকই বলছি। সুগন্ধি ফুলে ফুলে বাসর সাজিয়ে দিতে হবে। সুগন্ধি ধূপ আর আতরের গন্ধে যেন স্বর্গীয় পরিবেশের সৃষ্টি হয়। কিন্তু এসবের প্রয়োজন কি বাবা? প্রয়োজন আছে। আপনার ছেলেকে অশরীরীর হাত থেকে রক্ষা করাই এর একমাত্র প্রয়োজন। কাল দোল উৎসব, এরকমই এক দোলের দিনে সে চিরদিনের মতো শরীরের মায়া ত্যাগ করেছিল। কাজেই যা করার আজ রাতেই করতে হবে, না হলে তার আত্মাকে চিরদিনের মতো মুক্তি দেওয়া যাবে না। জয় কালী, জয় জয় কালী, করাল বদনী মা। কিন্তু আমার করণীয় কি সেটা তো বললেন না। সবার সমক্ষে সে কথা বলা যাবে না। আপনারা আসুন। ঠিক আছে, ঠিক আছে, চলো 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 তোমরা চলো। কথা বলছি, আসে আসে আসে। হ্যাঁ হ্যাঁ, আসুন কথা আসে। তুমি কাছে এসো। শোনো, আজ রাতে তোমার বাসর সাজানো হবে। সেই ঘর আমি বেঁধে দেব, যাতে সে তোমার কোনো ক্ষতি করতে না পারে। কিন্তু লড়াইটা তোমাকেই লড়তে হবে, ভয় পেলে চলবে না। আমি ভয় পাবো না বাবা, কারণ নিজেকে বাঁচাতে আজ আমি মরিয়া। এটাই চাই, এই সাহসী চাই। ভয় পেলে চলবে না। এবার শোনো, আমি যা বলছি মন দিয়ে শোনো। বলুন। আজ রাত 12টায় যখন সে আসবে, তাহলে বুঝতে পারলে কি বললাম? বুঝেছি বাবা, বুঝেছি। ছলে বলে কৌশলে তোমাকে কাজটা উদ্ধার করতে হবে। আর এই প্রতিকার সম্ভব একমাত্র ওকে দিয়েই। ও তোমার কথা মানতে চাইবে না, তোমার কথা বিশ্বাস করবে না, কিন্তু ওকে দিয়েই কাজটা করাতে হবে। আমি পারবো, আমি পারবো বাবা। এতদিন ও আমাকে ওর খুশি মতো চালিয়ে নিয়ে এসেছে, আজ আমি ওকে আমার খুশি মতো চালাবো। মনে রেখো, ওকে ছাড়া তোমার প্রতিকার হবে না। ওই তোমাকে সেই জিনিস দেখিয়ে দেবে, না হলে কিন্তু পরিত্রাণ নেই। আমি পারবো, আমাকে আজ পারতেই হবে। আমি পারবো বাবা। জানেন তো, আমার না খুব ভয় করছে। গুনিন বাবা আজ অরুণ আর মল্লিকার বাসর সাজাতে বলেছেন। আচ্ছা আচ্ছা, অরুণের কিছু হবে না তো? দেখো, তুমি চিন্তা করো না, ভয় পেও না। দেখো দেখো, গুনিন বাবা নিশ্চয়ই কোনো না কোনো উপায় বার করেছেন। তা না হলে তিনি একথা বলতে পারেন না। দেখো রাজলক্ষ্মী, আমি আশ্চর্য হয়েছি যে আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে মল্লি আজও আমাদের ক্ষমা করতে পারেনি। ওর অতৃপ্ত আত্মা আমাদের বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। তবে মল্লিকার আত্মা যাতে মুক্তি পায়, সেই জন্যেই গুনিন বাবা আজ অরুণ আর মল্লিকার বাসর সাজাতে বলেছে। দেখো দেখো, তুমি চিন্তা করো না, নায়েব মশাই তো স্বয়ং আমাদের সঙ্গে রয়েছেন। দেখো, উনি বিশ্বাস করে অরুণকে এখানে রেখেছিলেন। অরুণের সব দায়িত্ব আমাদের। তবে উনি বলছেন যখন বাসর সাজানো হবে, তখন নিশ্চয়ই হবে।
আর বাসর সাজানো হলে মল্লিকা মুক্তি পাবে। হ্যাঁ গো, আমার মন তাই বলছে, আমার দৃঢ় বিশ্বাস। তুমি ভয় পেও না, আমি জানি তুমি বিচলিত হয়েছ, কিন্তু ভেঙে পড়ো না গো গিন্নি, কিচ্ছু হবে না। জানি না কি হবে, জানি না রাধা মাধবের কি ইচ্ছা। হে রাধা মাধব, সব মঙ্গল করো ঠাকুর। ছলে বলে কৌশলে তোমাকে কাজটা উদ্ধার করতে হবে। আর এই প্রতিকার সম্ভব একমাত্র ওকে দিয়েই। ও তোমার কথা মানতে চাইবে না, তোমার কথা বিশ্বাস করবে না, কিন্তু ওকে দিয়েই কাজটা করাতে হবে। আমি পারবো বাবা। এতদিন ও আমাকে ওর খুশি মতো চালিয়ে নিয়ে এসেছে, আজ আমিও ওকে আমার খুশি মতো চালাবো। কি হলো মল্লিকা, এরকম অবাক হয়ে তাকিয়ে কি দেখছো? এসব কি অরুণ? তুমি ঘরটাকে এভাবে ফুল দিয়ে সাজিয়েছো কেন? সে কি, তুমি তো নিজেই এসে সাজিয়ে দিয়ে গেলে, আবার এখন আমাকেই প্রশ্ন করছো? আমি? হ্যাঁ, আমি এসে তোমার ঘরটা এরকম করে সাজিয়েছি? এই বিছানা, খাট এরকম করে? তুমি তো নিজেই এলে, এসে বললে যে এই বিছানায় হবে আমাদের ফুলসজ্জা, আজকে আমাদের বাসর রাত। এর মধ্যেই সব কিছু ভুলে গেলে? কি আজে বাজে কথা বলছো? আমি এসব বলিনি, আমি আসিনি। আমি মিথ্যে কথা বলছি তোমাকে? মল্লিকা, আমি তোমাকে মিথ্যে কথা বলতে পারি বলো? আমি এসব সাজাইনি অরুণ। দেখো মল্লিকা, তুমি মিথ্যে কথা বলতে চাও বলো, কিন্তু আমি খুব ভালো করে জানি এবং সেটাই বলছি। তুমি 2 ঘন্টা আগে এখানে এসেছিলে, 2 ঘন্টা আগে এখানে এসে নিজের হাতে ফুল মালা দিয়ে আমাদের এই ফুলসজ্জার বিছানা তুমি সাজিয়ে দিয়ে গেছো। আর শুধু তাই নয় মল্লিকা, ফুলসজ্জার বিছানা সাজাতে সাজাতে আমার সাথে তুমি কত দুষ্টুমি করলে, কত মজা করলে, সবকিছু এর মধ্যেই ভুলে গেছো। চুপ করো অরুণ, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। এরকম কিছু হয়নি। আমি আজকে রাতে এখন প্রথম এলাম। আমি এসব কখন সাজাবো? তবে আমার সঙ্গে এতক্ষণ সময় কে কাটালো মল্লিকা? অন্য কেউ এসে আমার সঙ্গে এতক্ষণ ছিল? অরুণ, তুমি একটা কথা আমাকে বলো তো, তুমি আমাকে ঠকাচ্ছ না তো? আমাকে ছুঁয়ে বলো, তুমি আমাকে ঠকাচ্ছ না? না, তোমাকে আমি ঠকাচ্ছি না মল্লিকা, যেটা ঘটেছে আমি সেটাই তোমাকে বলছি। হ্যাঁ, সত্যি? তাহলে আমার আশঙ্কাই ঠিক। আমার রূপ ধরে অন্য কোনো অশরীরী? কি বলছো মল্লিকা? অন্য কোনো অশরীরী? কেন? সে কি চায় আমার কাছে? কি তার উদ্দেশ্য? মল্লিকা, আমাকে সে তোমার কাছ থেকে কেড়ে নিতে চায় না তো? আমরা কি দুজনে এক হতে পারবো না মল্লিকা? না, এইসব কথা বলো না। তোমার থেকে আমাকে আলাদা করে সেই সাধ্যি কারণ নেই। আর আরেকটা কথা, তুমি চিন্তা করো না, এইসবের প্রতিষেধক আমার জানা আছে। আমি তোমায় বলে দেবো সে কথা। কিসে প্রতিষেধক মল্লিকা? আমি এক্ষুনি সেই প্রতিষেধক পেতে চাই মল্লিকা। আমি কোনো মূল্যেই তোমাকে হারাতে পারবো না। শান্ত হও, তোমাকে কোনো মূল্যেই আমাকে হারাতে হবে না। আমি আছি, আমি তোমায় বলে দেব কি উপায়ে আমরা বাঁচতে পারি। আমি তোমায় সেই প্রতিষেধকের কাছে নিয়ে যাব, এবং সেই প্রতিষেধক তুমি তোমার কাছে রাখলে কোনো অশরীরী কোনোদিনও তোমার কাছে ঘেঁষতে পারবে না। এক্ষুনি আমায় নিয়ে চলো মল্লিকা, এক্ষুনি নিয়ে চলো। চলো। একটা কথা তুমি মনে রেখো। কি কথা? এই প্রতিষেধক যদি তোমার কাছে থাকে, তাহলে আমিও কোনোদিন তোমার কাছে ঘেঁষতে পারবো না। সুতরাং যতক্ষণ আমি তোমার সঙ্গে থাকছি, তুমি সেটা তোমার কাছে রাখতে পারবে না। আমি যতক্ষণ না থাকবো, তুমি সেটা তোমার কাছে রেখো, যাতে আমি ছাড়া আর কেউ তোমার কাছে আসতে না পারে। সেসব আমাকে বোঝাতে হবে না মল্লিকা, আমি সব বুঝতে পেরেছি। তুমি তাড়াতাড়ি আমাকে আগে নিয়ে চলো। আবার যদি কোনো অশরীরী এসে আমার কাছে আসতে চায়? না 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 না, চলো। হ্যাঁ, চলো চলো চলো।
ওখানে তুমি পাবে সেই প্রতিষেধক। তুমি যাও অরুণ, ওখানে পরপর 3টে গাছ পাবে। যে কোনো একটা গাছ শেকড় সমেত তোমাকে তুলে আনতে হবে। তাহলে তুমি যাও ওখানে। আমি একা যাব? তোমাকে একাই যেতে হবে অরুণ। তার কারণ ওই গাছ আমার কাছে আনলে আমিও সহ্য করতে পারবো না, আমি থাকতে পারবো না ওই গাছের কাছে। ওই গাছ তোমাকে যে কোনো অশরীরী আত্মার থেকে দূরে রাখবে। তুমি একদম চিন্তা করো না, তুমি দাঁড়াও, আমি একাই গিয়ে তুলে নিয়ে আসতে পারবো। দেখো, ওটা ছেড়ো, শেকড় শুদ্ধ। তোমাকে বারবার আমি বারণ করেছিলাম না আমার কাছে আসবে না? আমার ওতে কষ্ট হয়, আমি থাকতে পারি না। ওই প্রতিষেধক আমার কাছে আনবে না। আমি বুঝতে পারিনি মল্লিকা। মল্লিকা, আমি না মাঝে মাঝে ভুলে যাই যে তুমিও অশরীরী। ঠিক আছে ঠিক আছে, এসব বলতে হবে না আমাকে। আরেকটা কথা, প্রত্যেক দিন আমি যখন আসব, আমার আসার আগে ওই প্রতিষেধক তুমি খুলে ফেলবে। মাথায় রেখো, ওই প্রতিষেধক তোমাকে যে কোনো অশরীরী আত্মার থেকে দূরে রাখবে। ঠিক একই রকমভাবে ওটা তোমার কাছে থাকলে আমিও তোমার কাছে যেতে পারবো না। মনে রেখো, আমি আসার আগে ওটা তোমায় খুলে ফেলতে হবে। হ্যাঁ মল্লিকা, তুমি ওটা নিয়ে একদম ভেবো না। আর তাছাড়া এই প্রতিষেধকটা আমি এখান থেকে নিয়ে যাচ্ছি এই কারণের জন্য, যাতে অন্য কোনো কেউ অশরীরী আত্মা আমার কাছে আসতে না পারে। আমি তো ভালোবাসার জন্য এটা করছি, বলো। যাই হোক, আজ আমার যাবার সময় হয়েছে, আজ আমি আসি। চলে যাবে? কাল আবার একই সময় আমি তোমার কাছে আসবো। আচ্ছা। জয় কাল এই করাল বদনে মা। মাগো, ভাগ্য ভালো যে এত ভালো জিনিস পাওয়া গেছে, আর কোনো চিন্তা নেই। বাহ বাহ, এই লোহার বালার ভেতরে গাছের শিকড় বেঁধে দিলাম, আর কোনো অশরীরী প্রেতাত্মা তোমাকে স্পর্শ করতে পারবে না। আসতে চাইবে কিন্তু আসতে পারবে না। তোমার কাছে আসার জন্য কাকুতি মিনতি করবে, ভয় দেখাবে, কিন্তু তুমি ভীত হবে না, ভ্রুক্ষেপও করবে না। যাও, ঘরে যাও। আজ দোল পূর্ণিমার পুণ্যতিথি অরুণ, রাধা মাধবকে প্রণাম করো, দেখবে সব বাধা কেটে যাবে। এসো। জয় কালে কালে মা, করাল বদনী মা। মা মা মাগো। জয় রাধা মাধবের জয়, জয় রাধা মাধবের জয়। প্রণাম করো বাবা। মল্লিকা আজ এসে বুঝতে পারবে আমি ওকে ঠকিয়েছি। ওরই দেখানো ওষুধে ওকে ঘায়েল করেছি। আমাকে ও হয়তো কোনোদিন ক্ষমা করতে পারবে না। কি হলো অরুণ? আমি তোমাকে বলেছিলাম না, আমি যখন আসবো তখন এইসব জিনিস হাতে বাঁধবে না। তুমি সব হাতে কেন বেঁধেছো? আমার কষ্ট হয় এগুলো থাকলে। খুলবো বলে তো এটা হাতে বাঁধিনি মল্লিকা। মানে কি বলছো তুমি? তুমি আমাকেই ব্যবহার করে আমাকেই ঠকিয়েছো। আর তুমি যে এতদিন ধরে আমাকে ব্যবহার করেছো,
জোর করে আমার কাছে আসতে চেয়েছো। এসো না আমার কাছে, এসো না। চলে যাও আমার কাছ থেকে, সরো। আমার কষ্ট হচ্ছে, আমার সারা গা জ্বালা করছে। খোলো ওটা, খোলো, আমার কষ্ট হচ্ছে। তুমি যে এতদিন ধরে আমাকে এত কষ্ট দিয়েছো মল্লিকা, এত যন্ত্রণা দিয়েছো। অরুণ, এত বড় স্পর্ধা তোমার? তুমি আমায় ঠকালে। আমাকে ঠকিয়ে কিন্তু তুমি মুক্তি পাবে না, কখনো পাবে না। তুমি এটা করতে পারো না, তুমি এটা আমার সঙ্গে করতে পারো না। মল্লিকা, আজ আমার তোমার জন্য কষ্ট হয়। আমি জানি তুমি তোমার ভালোবাসাকে খুঁজে পাও না, তার জন্য আমার অনেক কষ্ট হয়েছে। কিন্তু আমার কাছে তুমি জোর করে কেন আসতে চাইছো? আমি তো তোমাকে ভালোবাসি না, তুমি জোর করে কেন আমাকে পেতে চেয়েছিলে? দোহাই তোমার, এইসব বলো না। আমাকে জোরে সরিয়ে দিও না। খুলে ফেলো ওটা, খুলে ফেলো। আমার কষ্ট হচ্ছে। তোমাকে এবার চলে যেতে হবে মল্লিকা, কারণ সেখানেই আমার মুক্তি লেখা আছে, আর তোমারও মুক্তি লেখা আছে। তুমি চলে যাও। এই, ভয় দেখাচ্ছ তুমি আমায়? ইচ্ছে করে তুমি আমার সঙ্গে প্রবঞ্চনা করলে। তুমি একটা প্রবঞ্চক, প্রবঞ্চক তুমি একজন। শুনে রাখো, আমি তোমায় ছাড়বো না। আমাকে ব্যবহার করে তুমি আমাকেই ঠকালে। কি ভেবেছো, কি ভেবেছো? আমাকে ঠকিয়ে তুমি মুক্তি পাবে? তুমি আমার থেকে পিছু ছাড়াতে পারবে না অরুণ, পারবে না তুমি মুক্তি পেতে। কি ভেবেছো, কি ভেবেছো? আমাকে ঠকিয়ে তুমি মুক্তি পাবে? তুমি আমার থেকে পিছু ছাড়াতে পারবে না অরুণ, পারবে না তুমি মুক্তি পেতে, পারবে না তুমি মুক্তি পেতে। আমাকে ঠকিয়ে তুমি মুক্তি পাবে? পারবে না তুমি মুক্তি পেতে। গুমরে কাঁদে যেন আধারের বুক, নেই তো আলোর দেখা, নেই কোনো সুখ। এখনো সেদিন গোনা ব্যাকুলে মন, প্রতিদিন প্রতি রাত জাগে শিহরণ। চুপি চুপি আসে, চুপি চুপি আসে, চুপি চুপি আসে কে? কি গো, এখনো এত লজ্জা? এখানে তো কেউ নেই, এবার অন্তত ঘোমটাটা তোলো। কি গো, এবার অন্তত ঘোমটাটা তোলো, এখানে অন্তত লজ্জা পেও না। বুকের ভেতর যেন করে হাহুতাশ, ছায়া ছায়া এই রাত মায়াবী আকাশ। বুকের ভেতর যেন করে হাহুতাশ, একা একা পথ যাওয়া কে আসে যায়। চুপি চুপি আসে, চুপি চুপি আসে, চুপি চুপি আসে কে? নিরালায়, এই নিরালায়,
আসে, চুপি চুপি আসে, চুপি চুপি আসে কে